আবারও সেই গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ। পাওয়ার গ্রিড নিয়ে পুলিশ গ্রামবাসীর সংঘর্ষ এবং গুলিতে দুজনের মৃত্যুর 2 মাস পর রবিবার ফের অগ্নিগর্ভ ভাঙড়। গ্রামবাসীদের দাবি, শনিবার তৃণমূল নেতা কাইজার আহমেদের নেতৃত্বে এলাকায় একটি মিছিল হয়। মিছিল থেকে বোমাবাজি ও ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের দাবি, পুলিশের সামনে কয়েকজনকে মারধর করা হয়। সেই ঘটনার পর এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মুক্তির দাবি এবং পুলিশের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে রবিবার ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। পথ অবরোধ থেকে মিছিল, আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বাদ যায়নি কোনো কিছুই। আন্দোলনকারীদের ক্ষোভ এমনটাই গিয়ে দাঁড়িয়েছে যে তারা আগুন জ্বালিয়ে রেখেছেন এবং রাস্তার মাঝখানে বিভিন্ন জায়গায় যেমন অবরোধ করা হয়েছে, কাঠের গুঁড়ি সেখানে রাখা হয়েছে, ইট পাতা হয়েছে, তেমনি আগুন জ্বালিয়ে দিচ্ছেন তারা এবং আগুন জ্বালিয়ে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছেন। কেন করছে? আমাদের আজকাল ঘরে নিয়ে গেল, আমাদের পার্কে তুলছে না। 8 দিন পরে আমাদের ছেলে মেয়েদের পরীক্ষা, কি করে পরীক্ষা দেবে? ততক্ষণ না আমাদের আন্দোলনকারী যাকে তুলে নিয়ে গেছে তাকে ছাড়ছে ততক্ষণ চলবে। দিদি বলছে পুলিশের যে তোমরা গ্রামবাসীকে মারবে না, কিছু করবে না, অথচ পুলিশ এখানে বিশাল টর্চারিং করতেছে ওদের। দক্ষিণ 24 পরগনার পুলিশ সুপার সুনীল চৌধুরীর দাবি, একজন ওয়ান্টেড ক্রিমিনালকে ধরা হয়েছে, পুলিশ অত্যাচার করেনি। জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শোভন চ্যাটার্জী খুব সিরিয়াসলি যোগাযোগ রাখছে, তার সাথে আমরাও আছি, সবাই মিলেই আছি। আমার ধারণা এটা কোনো বড় সমস্যা ধারণ করবে না, আমরা দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব। সব মিলিয়ে নতুন করে উত্তপ্ত ভাঙড়। এদিন গ্রামে ঢুকতে পারেনি পুলিশ। আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।